নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরের এই মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে। আর ঠিক এই আবহেই বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন নির্মলা সীতারামনও। সম্প্রতি নির্বাচনী বন্ড নিয়ে সামনে আসা তথ্যে দেখা গেছে প্রাপ্ত চাঁদার অঙ্কে প্রথম স্থানে রয়েছে বিজেপি। তাদের ভাড়ারে ঢুকেছে ৬০৬০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের ঝুলিতে গেছে ১৬১০ কোটি টাকা। আর তৃতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ১৪২২ কোটি টাকা। নির্বাচনী বন্ডের মাধ্যমে যে বিজেপি ৬০০০ কোটি টাকারও বেশি চাঁদা পেয়েছে, সেই দলের সদস্য এবং মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ভোটে লড়তে চাইছেন না, টাকা না থাকার কারণ দেখিয়ে। এএনআই সূত্রে খবর, বিজেপির তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনে লড়ার মতন টাকা নেই বলে সে প্রস্তাব ফিরিয়ে দেন নির্মলা সীতারামন। সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে, তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না। নির্বাচনী বন্ডেও সব থেকে লাভবান হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো দেশের অর্থমন্ত্রী যদি লড়তে যান একটা কোনো কেন্দ্রে, তার পার্টি খরচা করবে। অন্য কোনো কারণে যে জনবিরোধী আর্থিক নীতি, মানুষ ভোট দেবেন না, এই আর্থিক নীতির ফেস হয়ে যাবেন অর্থমন্ত্রী, এই সব কারণে তাকে বোধহয় একটু পিছিয়ে যেতে হচ্ছে। অর্থমন্ত্রীর স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় কেলেঙ্কারি। এর থেকে সরকারের কাছে আর লজ্জিত হওয়ার কি থাকতে পারে? মোদী যদি প্রকৃতই মোদী সরকার স্বচ্ছতার পূজারী হয়, তাহলে সত্যটা স্বীকার করে বলুক তাদের ভুল হয়েছে, আর হবে না। অর্থনীতিবিদ ওনার মতামত দিয়েছেন, অর্থনীতিতে ২ ২ ৪ হয় না। এতদিন তো ভারতবর্ষের সব অর্থনীতিবিদরা বড় বড় দেশ চালিয়েছিলেন, তারা কোথায় পৌঁছেছেন? নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি কোথায় পৌঁছেছে? ১২ নম্বর থেকে ১১ নম্বরে গিয়েছিল, ঢাকঢোল পিটিয়ে কংগ্রেস প্রচার করেছিল দেশ এগিয়ে চলেছে। আর ১০ বছরের মধ্যে ১১ নম্বর থেকে ৫ নম্বরে নিয়ে এসেছে নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বিজেপির হয়ে ভোটে না লড়লেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন নির্মলা সীতারামন। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায়, আশিস বাগচি, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।